আসসালামু আলাইকুম। আমাদের দেশের অত্যন্ত ভালো মানুষ যারা মার্চ ফর গাজা অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন, যারা গাজার জন্য এত আকুল আবেদন করে এত বড় শোডাউন দিলেন, শোডাউনের উদ্দেশ্যটা ঠিক বুঝতে পারিনি। তবে যেটা বলতে চাইছি সেটা হলো, আপনাদের এই শোডাউনে কোনো কি দরকার ছিল? সৌদি যে প্রিন্স সালমান তার ব্যঙ্গচিত্রগুলা বানিয়ে প্রদর্শন করা, সেটা তো তার ইগোতে লেগেছে। দেখেন, আপনারা নিলেন মজা, কিন্তু এই ইগোতে লেগেছে যখন রিয়াদ থেকে গত পরশু দিনই 10,000 বাঙালিকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। সবার আকামা, পাসপোর্ট, ভিসা সব কিছু ঠিক আছে, কিন্তু এবারে সবাইকে পাঠিয়ে দিচ্ছে কেবলমাত্র আপনাদের ওই ব্যঙ্গাত্মক ছবি প্রদর্শনের কারণে এবং আপনাদের আচরণে। এখন এই মানুষগুলোকে কি ভাই আপনারা চাকরি দিতে পারবেন? তাদের সংসারকে আপনারা দেখবেন? এটা কি ব্যাড ইম্প্যাক্ট হলো না? আচ্ছা, অন্য পয়েন্টে যাই। আপনারা যে এত টাকা অর্গানাইজ করে এত বড় শোডাউন দিলেন, সেই শোডাউনের টাকাটা আপনারা কেন ফিলিস্তিনের জন্য পাঠিয়ে দিলেন না? সেটা তো পারতেন, সেটাও করেননি। তাহলে কি বলবো না, আপনাদের এই যে মার্চ ফর গাজার যে টোটাল শোডাউনটা ছিল, এটা অত্যন্ত অর্গানাইজড একটা শোডাউন হয়েছে। যে বাংলাদেশে আজকে 7-8 মাস ধরে যে নির্দিষ্ট কতিপয় লোকজনের বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করার যে কাঠামো চলে আসছে, সেটারই একটা শোডাউন। তো আপনারা আপনাদের ফিল নিচ্ছেন, কিন্তু জনগণের ফিল নিয়ে খেলা করছেন। আর মানুষ যার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কষ্টে পড়ে যাচ্ছে, সেটা তো আপনারা করতে পারেন না। এই দিকগুলো তো আপনাদের মনোসংযোগ করা উচিত। প্লিজ এই জিনিসগুলোর দিকে যতক্ষণ খেয়াল রাখবেন না, ততক্ষণ আসলে আপনারা জনপ্রিয়তা পাবেন না। জনপ্রিয়তা অর্জন করে নিতে হবে। সোশ্যাল মিডিয়া ভিত্তিক যে ক্ষুদ্র জনগোষ্ঠীর আপনারা জনপ্রিয়তা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্ষণিকের মাত্র। এটা মুহূর্তের মধ্যে পাল্টিয়ে যেতে কোন দ্বিধাবোধ করবে না। এগুলা আমি দেশের ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য কথাগুলো বলছি, যেগুলো আমার অনুসন্ধান, আমার বিশ্লেষণে আসছে। এখানে নেহায়ত আমার কোনো স্বার্থ বা উদ্দেশ্য নাই, তবে জিনিসগুলোকে বুঝে করা উচিত।